মক্কার বড় বড় সরদারেরা প্রত্যেক খানদান থেকে একটা দুটা করে লোক নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছে, নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছে। কিন্তু নবীজি জানেন না যে আমাকে মারার জন্য মক্কার লোকেরা আমার বাড়ি ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার হযরত জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, আমার নবীকে মারার জন্য ওই মক্কার বেঈমান মুশরিকরা নবীর বাড়ি ঘেরাও করেছে, আমার নবীকে কোনো খবর নাই, যাও 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 আমার নবীকে তুমি খবর দিয়ে দাও। লম্বা ঘটনা যাব না। আল্লাহর নবী ওরে সুবহানাল্লাহ বেঈমান মুশরিকের চোখে ধুলা দিয়ে ফাঁকি দিয়ে দয়ার নবী বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাতে রাতে নবীজি আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরি, আল্লাহর অর্ডার হয়েছে, এই বাড়ি তুমি ছেড়ে দাও, এই কাবা ছেড়ে দাও, এই ছেলে মেয়েকে তুমি ছেড়ে দাও, এই উট রাখাল বাড়ি ছেড়ে দাও, সমস্ত জমি জায়গা মালকে ছেড়ে দাও, আর খালি হাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য এই মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যাও। চলো তাড়াতাড়ি করে হাঁটতে লাগলেন দুইজন। কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন হাঁটতে লাগলেন। সকাল হয়ে গেছে, দেখছে তো হারে মুহাম্মদ ছেলেটা বার হয় না কেন বাড়ি থেকে, কি ব্যাপার? বাড়িতে যদি যে দেখছে, ভাই ঘটনাটা লম্বা, আমি ছোট করে বলছি। তা আল্লাহর রাসূল বিছানে নাই, নবীজির জামাই একদিক থেকে জামাই একদিকে কাকাইতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বিছানে শুয়ে আছেন। আহা, তার সাথে যা পারলেন করলেন। এবারে এলান করে দিলে, ধরো যে মুহাম্মাদের গলা কাটা আনতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে। যে নবীর গলা কেটে আনতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে। যে জায়গাতে পাবে তার গলাকে কেটে নাও, এলান করে দিলেন। আচ্ছা বলেন তো, নবীকে মারার জন্য মুশরিকরা তাইনাত, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। যদি নবীর সাথে ওয়াকে পাইতো ছাড়বে যে ভাই? ছাড়বে? বলেন তো ছাড়বে? ছাড়বে কি? ছাড়বে না। দেখেন কেমন ঈমান, এই যে আল্লাহ জানকে কিনে নিয়ে এসেছেন। হাঁটতে 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 সকাল হয়ে গেল। এবারে চারিদিকে বেঈমান মুশরিকরা ঘুরতে চলে এসেছে যে ধরো কোন জায়গাতে গেল। এবারে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ে একটা গর্ত আছে যার নাম হলো সাওর, গারে সাওর। হাজী সাহেবরা দেখেছেন যারা হজ করতে গেছিলেন, ওখানে একটা গর্ত খাল আছে, ওখানে আমরা লুকিয়ে যাব। এবার ঢুকতে যাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান নবী গো, আমি প্রথমে ঢুকবো। কে বলছেন? হযরত আবু বকর। আল্লাহর নবী গো, এই গর্তের ভিতরে, খালের ভিতরে জানি না কত রকম জহরওয়ালা সাপ আছে, বিচ্ছু আছে, কোন রকম প্রাণী আছে। কতদিন থেকে লোকজন এই গর্তের ভিতরে যায়নি। আপনি যদি প্রথমে যান, হয়তো আপনাকে সামে কাপড় দিয়ে দিবে, হয়তো আপনাকে বিচ্ছুতে কামড় দিয়ে দিবে, আপনার ক্ষতি হবে। এই জন্য নবী গো, আমি আপনার বন্ধু আবু বকর আপনার সাথে এসেছি, প্রথমে আমি খালে ঢুকবো। আমি যদি মরে যাই আমি মরবো, আর আপনি বেঁচে থাকেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আমাকে বলেন, আরে আবু বকর, তুমি আমার নবীকে কত ভালোবাসা দিয়েছিলে, কত মহব্বত করেছিলে, যে আমার নবীকে প্রথমে তুমি গারে রেখেছো, গারে তুমি হাঁটিয়ে দিয়েছো, আমার নবীকে প্রথমে তুমি গারে রেখেছো, আর পরে তুমি গেছো। এই প্রশ্ন যদি আল্লাহ কিয়ামতের দিন আমাকে করেন, আমি হিসাব দিতে পারবো না। এবারে একটুখানি আপনি দাঁড়ান, আমি ভেতরে প্রথমে ঢুকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ঝুলমুল অনেক কিছু ছিল, সুন্দর করে সাফ সুতরা করে দিলেন। এই মুসলমান, ওই গর্তের ভিতরে ছোট 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 খাল বিল আছে, হয়তো ইঁদুরের খাল আছে, হয়তো সাপের খাল আছে, কিংবা আরো কোনো জানোয়ারের খাল আছে। আল্লাহর নবী এবার হযরত আবু বকরকে বলছেন, আবু বকর, গর্ত সাফ হয়েছে? বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, হয়ে গেছে। ওই ছোট ছোট গর্ত কি দিয়ে ঢাকবো, কি দিয়ে ঢাকবো? ওখানে ইট নাই, ওখানে পাথর নাই, ঢাল নাই, কি দিয়ে ঢাকবো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই কম্বল কিংবা নিজের গায়ে যে চাদর ছিল, ছোট ছোট করে চাদর গুলাকে ছিঁড়ে 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 সমস্ত খাল গুলাকে ঢেকে দিলেন। এবারে বন্দরে একটা খাল বন্ধ করার জন্য কিন্তু কাপড় আর পাওয়া যায় না, গোটা গেল।
একটা গর্ত কিন্তু বন্ধ করার জন্য ছোট্ট খাল, কাপড় পাওয়া গেল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খালটার উপরে এরকম ভাবে নিজের পা রেখে দিলেন। এবার বলেন, পায়ে যে রেখে দিয়েছে, ভিতরে যদি কোনো সাপ কোনো বিচ্ছু থাকে তো তল থেকে কামড় দিতে পারবে না? পারবে না ভাই? তার পায়ে জোরে বলেন, পারবে না? পারবে না? এবার দয়ার নবী ভিতরে এলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই যে আপনি আমার রানের উপরে, আপনি আমার পায়ের উপরে মাথাটা রেখে ঘুমিয়ে যান, কারণ গোটা রাত আপনি কিন্তু ঘুমাইতে পারেননি। আল্লাহর নবী এইবারে পায়ের উপরে মাথাটা যেমনই রাখলেন, রাতের জাগা মানুষ, খাস্তা মানুষ, সাথে সাথে নবীর চোখ বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। এরে মুসলমান, ওই খালের ভিতরে একটা জাহারিলি কোন বিচ্ছু কিংবা সাপ ছিল। এইবারে ওই সাপটা বিচ্ছুটা উঠার জন্য কিন্তু রাস্তা খুঁজি, ওই দিকে যায় ওটা খাল বন্ধ, ওই দিকে যায় ওটা খাল বন্ধ, ওই দিকে যায় ওটা খাল বন্ধ, ওই দিকে যায় ওটা খাল বন্ধ। এই করতে করতে যে জায়গাতে যে খালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা আছেন, ওই গর্তের সামনে এসে এমন জোর করে হযরত আবু বকরকে কামড় দিলেন, তাকে বিষ লেগে গেল। যে সাপে মানুষকে কামড়ে নেয়, সময় মতন যদি তার এলাজ না হয়, ওষুধ না হয়, লোকটা মরবে না বাঁচবে? ভাই বলেন, লোকটা মরবে না বাঁচবে? মরে যাবে। বিষ লেগে গেল। আস্তে 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 করে বিষ উপরে চড়তে শুরু করেছে। হযরত আবু বকর বিষে কাতর হয়ে গেলেন, সহ্য হয় না এত বিষ, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। নবীজিকে কিন্তু জাগাই না। আহারে, আমার নবীকে যদি আমি জাগাই, আমার নবী কষ্ট পাবে, আমি মরে যাব, আমাকে মঞ্জুর আছে, কিন্তু আমার নবীকে আমি ঘুম থেকে জাগাবো না। আস্তে আস্তে করে বিষ উপরে চড়তে চড়তে ওরে আল্লাহ যখন উপর দিকে এসেছে, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। এবারে যেমনই চোখ দিয়ে পানি ঝরা, আমার দয়ার রবের চেহারা কিংবা এই শরীরে এক ফোঁটা পানি পড়ে গেছে। যেমনই পানিটা পড়ে যাওয়া, আল্লাহ রাসূল চেতন হয়ে গেছেন, জেগে গেছেন। এবার জেগে যাওয়ার পর এবার বলছেন, আবু বকর কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? বাবারে, তোমার ছেলে বলে মনে পড়েছে নাকি? তোমার বেটিরা বলে মনে পড়েছে নাকি? বিবি বাচ্চা বলে মনে পড়েছে নাকি? বাড়ি ঘর বলে মনে পড়েছে নাকি? কেন তুমি কাঁদছো? তোমার চোখ দিয়ে পানি। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার ছেলে মেয়ে বলে আমার ভয় হয়নি, মনে পড়েনি, বাড়ি ঘর বলে আমার মনে পড়েনি, তবে কেন কাঁদছো? বলছেন, আল্লাহর নবী গো, এই যে আমি খালটাতে পা দিয়ে রেখেছিলাম, এই খালের ভিতরে এমনই একটা বিষাক্ত জানোয়ার আমার পায়ে কামড় দিয়েছে। ওই বিষটা আমার শরীরে চড়ে গেছে, আমি সহ্য করতে পারি না, যার কারণে আমাকে কষ্ট হয় আর আমার চোখ দিয়ে পানি ঝরে। এবারে নবী বললেন, আবু বকর, কেন তুমি আমাকে বলনি? আমাকে কেন তুমি আগে জানোনি? কেন তুমি এত কষ্ট করছো? বলছে, আল্লাহ রাসূল, আপনার গোটা রাত জাগরণ হয়েছে, গোটা রাত আপনি ঘুমাইতে পাননি, সামান্য একটুকার জন্য আপনার চোখটা বন্ধ হয়েছে। এবার আমি ভাবলাম এই সময়তে এই টাইমে আমার নবীকে জাগানো ঠিক হবে না, তাই আমি আপনাকে জাগাইনি। এইবারে নবীজি একটুখানি মুখ থেকে থুথু নিলেন, আর থুথু নেওয়ার পর যে জায়গাতে কামড় দিয়েছে, যেমন আমরা টিপনা লাগাই, মহলম লাগাই ঘায়ে, ওই মতো একটু থুথু নিয়ে ওই কামড় দেওয়া জায়গাতে যেমনই টিপনার মতন নিজের থুথু লাগিয়ে দিলেন, সাথে সাথে তার বেশ ভালো হয়ে গেল। নারে তাকবীর! ভাই মুসলমান, দেখেন ভাই কেমন মহব্বত ভালোবাসা সাহাবায়ে কেরাম জানছিলেন, এই জান মাল হলো আল্লাহর, এটা আমাদের হাতে নয়, আল্লাহ যেখানে ইচ্ছা করে সেখানে আমাদেরকে লাগাইতে হবে। ভাই মুসলমান, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আরে ভাই কোরআনে কোন এমন সূরা আছে যাতে বিসমিল্লাহ নাই, কি বলবেন? জোরে বলে। এ ভুলে গেলেন এখন যে ভাই, যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে কোরআনে কোন এমন সূরা আছে যাতে সূরাতে বিসমিল্লাহ লেখা নাই, কি বলবেন? সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা। মনে করেন এটা খুব দামি সবক দিচ্ছে আপনাকে, সূরাতুত তাওবা। আর যদি আপনাকে বলে, আচ্ছা বলো তো কোরআনে কোন এমন সূরা আছে যাতে ডাবল বিসমিল্লাহ আছে, তো কি বলবেন? সূরাতুন নামাল, সূরাতুন নামাল, সূরাতুন নামাল। এবার পেঁয়াজি দেখতে আপনাকে বলে, এই বইলা তো দিলি যে ওতে বিসমিল্লাহ নাই, এতে দুটো আছে, কেন আছে বলতো?
তো কবে মৌলানা আগে বলেনি, ফের কোনোদিন জালসাতে বলবে, তো আমিও কোনোদিন বলবো তোমাকে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটাতে বলছেন কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আল্লাহ কি কিনে নিয়েছেন? মুমিনের কাছ থেকে। আমরা মুমিন মুসলমান নাকি? আমরা মুমিন মুসলমান। যদি বলবেন যে আমরা শুধু মুসলমান, তাহলে মুসলমানটা আলাদা মানা হয়ে যাবে। আর যদি বলেন যে আমরা মুমিন মুসলমান, তাহলে কিন্তু দুটাতে তফাৎ হয়ে যাবে। আমি তফাৎটা আজকে দেখাইতে আসিনি। আমরা হলাম মুমিন মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ আমি মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি। কি? ওয়ার নাফস মানে জান, আর ওয়ার মাল। এবার আল্লাহ বলছেন যে আমি মুমিনের কাছ থেকে, মানুষের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি। ওয়াকে বদলাতে কি দিয়েছি? জান্নাত দিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনকে কি দিয়েছি? জান্নাত। আপনি এক কাঠা জমিন খরিদ করবেন, মনে করেন এক কাঠা জমিন কিনবেন আপনি। জমিনের টাকা পেড করার পর না আপনাকে রেজিস্ট্রি দিবে? হানা বলেন, একটু কথা বলেন ভাই। জমিনের টাকা গোটাই দিয়ে দিবেন, তাহলে না আপনাকে রেজিস্ট্রি দিবে? তো আপনি দোকান চলে গেলেন, এ ভাই আমাকে 10 টাকার চিনি দাও। আপনি টাকা দিলেন, আপনাকে চিনি দিয়ে দিলে, তো কিছু দিবেন, তাহলে কিছু আপনাকে দোকানদার দিবে নাকি? হানা বলে নাকি ভাই? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি তোমার জান এবং মাল, শুধু পুরুষ নয়, নর কিংবা নারী, আল্লাহ বলছেন মুমিন কিংবা মুমিনার কাছ থেকে আমি জান এবং মাল কিনে নিয়েছি। আর তাকে বদলাতে কি দিয়েছি? কি দিয়েছি? জোরে বলেন, জান্নাত। আল্লাহ বলছেন বদলাতে কি দিয়েছি? আজকে যত লোক আমরা বসে আছি, জান্নাত যাওয়ার জন্য কিংবা জাহান্নামে যাওয়ার জন্য? কথা বলেন, জান্নাত যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আহা, তাইলে বোঝা গেল এই জান আমার বিক্রি হয়ে গেছে, আমার কাছে যে মাল আছে মাল বিক্রি হয়ে গেছে। আর আল্লাহ আমাকে আপনাকে কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। তা আমার কাছে যে জান, যতদিন আমি বেঁচে আছি, এই বাড়ি, এই হাত, এই পা, কার কথা মানবে? কার কথা মানবে ভাই? আরো জোরে বলেন, কার কথা মানবে? আল্লাহর কথা। আমার বাড়িতে যে মোটর সাইকেল, আমার বাড়িতে যে 4 চাক্কা, আমার বাড়িতে যে মাকান, আমার বাড়িতে যে সাইকেল, আমার পকেটে যে মোবাইল, আমার বাড়িতে যে জমিন 5 বিঘা 10 বিঘা, আমার কাছে যে 5 লাখ 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এটা কার? এটা কার? জোরে বলেন, কার এটা? আল্লাহ। এটা আমার নয়, আমার নয়। বলবেন হাজি মৌলানা এটা আমারই তো। কেমন করে আপনার হলো? আপনার কাছে যে জমিন আছে, মনে করেন 2 বিঘা 1 কাঠা 5 কাঠা জমিন আছে, এই জমিনটা আপনি কিনেছেন না আপনার আব্বা কিনেছিলেন? জোরে বলেন, কে কিনেছিলেন? আব্বা কিনেছিলেন। আব্বা দুনিয়া থেকে যেমনই চলে গেল, আপনি ভাগযোগ করে নিয়ে এলেন। তা আপনার আব্বা জমিন কিনেছেন আর আপনি ভাগ করে নিয়ে এলেন, তো কই আপনার আব্বার হলো? এবার আপনার আব্বা কার কাছ থেকে পেয়েছেন? আপনার দাদুর কাছ থেকে পেয়েছেন। আপনার দাদু যেমনই দুনিয়া থেকে চলে গেছেন, আপনার আব্বা ভাগ করে নিয়ে এলেন, তো ওইটা আপনার আব্বারও তো হলো না। আপনার কাছে যেটা জমিন আছে, বাপের দেওয়া হোক বা নিজে কিনেছেন, আপনার মরে যাওয়ার পর ভাগ কে করবে? কে করবে বলেন? কথা বলেন না যে ভাই, কে করবে? আপনার ছেলে বেটা বেটিরা না করবে? তো এটা আপনারও তো হলো না। তো এই সিলসিলা চলে আসছে ভাই আমার। তাহলে জান মাল আল্লাহ কিনেছেন, বদলাতে জান্নাত দিয়েছেন। বলবেন কেমন কথা যে মৌলানা, এটা আমরা বুঝতে পারলাম না। আহা ভাই রে, কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, এই দেহ মন প্রাণকে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাহে সঁপে দিয়েছেন বলে এত ঠান্ডাতে জালসা শুনতে এসেছেন, না হলে এখন তো ল্যাপের তল থেকে বার হইবার মন হয় না নাকি ভাই? হয়েছে কি? এখন তো চাইছে মনটা যে এত ঠান্ডাতে জালসাকে শুনতে যাবো রে, ল্যাপের ভিতরে ঢুকে থাকবো। জি না ভাই আমার, শুধু আমরা নয়, আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরামেরাও নিজের মাল জানকে সঁপে দিয়েছিলেন। একটা দুটা উদাহরণ দেব, কারণ সময় খুব কম। ভাই আমার, আল্লাহর নবী
সহিহ হাদিস। একদিন বললেন সাহাবীদেরকে দান করো, ভালো করে শুনবেন, নবীজি বললেন দান করো। নিজের নিজের বাড়িতে চলে গেছেন সাহাবায়ে কেরাম। যেমন আজকে আপনারা এসেছেন জালসা শুনতে, যে কিছু শুনবো, হাদিসের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, কিছু দান করব। আল্লাহ রাসূল একদিন বললেন তোমরা দান করো, চলে গেলেন। যে যা পারলেন আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। কে টাকা, কে উট, কে গম, কে জও, কে কিশমিশ, যে যা পারলে দিয়ে দিলে। এবারে ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন কি হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ পাল্লে শুরু করলেন যে আজ আমি আবু বকরকে দান করে জিতবো। আবু বকরকে জীবনে দান করে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবো আমি। বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে বসলেন, মালকে দুই ভাগ করলেন। কয় ভাগ করলেন ভাই? দুই ভাগ। মনে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে জিতবো। চলে গেলেন। মালকে দুই ভাগ করার পর এক ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর এক ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন কি, এরে আল্লাহর বান্দি, ও আমার ভালোবাসা বিবি, আল্লাহর নবী এলান করেছেন দান করতে হবে রে বিবি, দান করতে হবে আল্লাহর রাহি। মাল দিতে হবে, ওট দিতে হবে, ঘোড়া দিতে হবে, টাকা দিতে হবে, খাজর দিতে হবে, আল্লাহর রাহে দান করতে হবে। বিবি রে, আমি উমারকে দেখলাম বাড়ির তার যত মাল ছিল বিবি রে, মালকে দুই ভাগ করে এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছেন। এবারে আমি আব্দুর রহমান কে দেখলাম বিবি রে, খাজর পর্যন্ত উনিও দান করে দিয়েছেন। আমি ওসমানকে দেখলাম, টাকা, সোনার দিনার দিরহাম, ওপর থেকে উট, ঘোড়া যা পেরেছে উনিও দান করে দিয়েছেন। আরে আল্লাহর বান্দি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলছেন, বিবি রে, আমার বাড়িতে কিছু কি নাই, আমিও দানে শরীক হব, আমিও দান করব। দয়ার নবী বলেছেন দান করতে হবে বিবি রে, এই জন্য দেখো তো আমার বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। ওরে সুবহানাল্লাহ। এবারে বাড়িতে খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখে বাড়িতে কি আছে, দেখি তলাশ করে কি আছে। আরে আমার সন্দেলপুর এলাকার মায়েরা, ভাইয়েরা, খালারা শুনলেন, ওরে আল্লাহ, এত বড় সাহাবী, দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীদের পর মান সম্মান আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে এত বড় সাহাবীর বাড়িতে দান করার জন্য আল্লাহ এত গরিব মানুষ কিছু নাই, বাড়িতে কোন রকম করিয়ে একসা মানে 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে আছে। নিজের ছেলে মেয়ের জন্য একসা যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে আছে। আজকে বলেন এই এলাকার থেকে মানুষ, মুখিয়া, মেম্বার, সমিতি, সরপঞ্চ, জেলা পরিষদ আইসা যদি 100 টাকা দান করে, তো আপনারা তাকে খারাপ মনে করবেন না? করবেন না? বলবেন করবেন না? করবেন না? একটা খুব বড় ঠিকাদার যদি আইসা 10 টাকা দেয়, তো কি বলবেন? মাওলানা ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, বলবেন কি বলবেন না? এত বড় সাহাবী, তার বাড়িতে বন্ধুরে মাত্র 1.5 কিলো মতন চাও কিংবা যাওয়ের আটা, লজ্জার কারণে, শরমের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1.5 কিলো মালকে এরকম করে চাদরে ঢেকে নিলেন, এরকম ভাবে সুন্দর করে কম্বল দিয়ে কিংবা চাদর দিয়ে ঢেকে নিলেন। এবার যেতে 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 যে জায়গাতে যে মজলিসে মাল রাখা আছে, কহ কি না জানিয়ে ওই নিজের মালটাকে ঢেরিতে রেখে দিলেন, যেন কেউ জানতে না পারে যে আবু বকর কি দিয়েছে মাল। ভাই মুসলমান, সমস্ত সাহাবীদের মাল যখন জমা হয়ে গেল, এবারে নবী বলছেন, হে উসমান তুমি কি দিয়েছো? এই দিয়েছি। এবার আব্দুর রহমান তুমি কি দিয়েছো? করতে 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 নবী উমারকে বলছেন, উমার তুমি কি দিয়েছো? আল্লাহর নবী গো,
আমি আপনার বন্ধু, আমি আপনার সাথী উমার। আমার বাড়িতে মালকে দুই ভাগ করেছে গো নবীজি, দুই ভাগ করে আমার ছেলে মেয়ের জন্য এক ভাগ মাল আমি বাড়িতে রেখেছি, আর এক ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এইবারে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর রে, তুমি কি দিয়েছো রে বাবা, তুমি কি এনেছো? ওরে আল্লাহ, এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আমি আবু বকর কে দিয়েছি এটা জিজ্ঞাসা না করে নবী গো, আমি আল্লাহর রাহে কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবারে? আল্লাহর রাহে আজকে তুমি কি দান করেছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আমি আপনার শ্বশুর আবু বকর, আমি আমার বাড়িতে যা ছিল, আমি আমার বাড়িতে যা ছিল সমস্ত মালকে রে আমি আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছি। নবী বলছেন, আবু বকর রে, তোমার বাড়িতে কি রেখেছো? তোমার ছেলের জন্য কি রেখেছো? মেয়ের জন্য কি রেখেছো? তুমি খাবে, তোমার বিবিরা কি খাবে? তুমি বাড়িতে সংসারের জন্য কি রেখেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর নবীকে আমি রেখে দিয়েছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে দিয়েছি। আল্লাহর পরে তাওয়াক্কুল ভরসা করে আমার বাড়িতে যা ছিল সমস্ত মাল আমি আল্লাহর রাহে দিয়ে দিয়েছি। নারে তাকবীর। দেখেন ভাই কেমন ছিলেন তারা, মালের কুরবানি কিভাবে করেছিলেন বুঝতে পারলেন? নাই বাড়িতে কিছু ঝাড় ঝরিয়ে দিয়ে দিলেন, একটু জানের কুরবানি চলেন। আহা হা, জানের কুরবানি। আপনারা সবাই জানেন যে নবীজিকে মারার জন্য মক্কার বেঈমানেরা নবীজির বাড়ি ঘেরাও করেছিল না করেনি? শুনেছেন এই ঘটনা, শুনেছেন, পড়েছেন যে থাকবে বাঁশ না বাজবে বাঁশরি। ই মেরি ফেলে দেবো মোহাম্মদ ছেলেটাকে, খালি আমাকে ধর্মের ব্যাপারে আজব আজব কথা বলছে।